বন্ধুরা, এই হলো আমাদের বেগুনের প্লট এবং বেগুনের প্লটে কিন্তু বেগুনের ফলন চলে এসেছে এবং গাছগুলো দেখুন একদম পুরো সবুজ হয়ে রয়েছে। এই দেখুন বেগুনের প্লটে কিন্তু ফলন চলে এসেছে। এই যে বেগুন দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন এগুলো পুরো মোটামুটি গাছে পরিণত হয়ে গেছে। অল্প কয়েকদিন পরেই এখনও মানে ফুলের কলি, ফুলকপির যে কলি আসেনি এখনও, এখন একদম ভেজিটেটিভ গ্রোথে আছে আর কি প্লট। এবং মরিচও কিন্তু চলে এসেছে। এই দেখুন এই মরিচ একটা দুটো মানে পুরো এটা মানে কাটা যাবে, খাওয়ার মতো হয়ে উপযোগী হয়ে যাবে। এখন মোটামুটি ছোটো ছোটো বাদা বেঁধেছে আর কি, পুরোপুরি বাঁধেনি, মানে বাঁধা প্রক্রিয়াটা মাত্র শুরু করেছে এই বাঁধাকপির প্লট। এটাও কিন্তু অসাধারণ লাগছে কিন্তু। হ্যালো ওয়েলকাম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো দর্শক বন্ধুরা, গত ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের যেই বেগুন, ফুলকপি, তারপরে মরিচ যেই চারাগুলো লাগানো হয়েছে, এগুলো কিন্তু এখন সবগুলোর মধ্যে ফলন চলে এসেছে এবং পুরো মাঠ জুড়ে কিন্তু এখন খুব সবুজ সবুজ লাগছে, দারুণ কিন্তু লাগছে। তো আজকের ব্লগে আমি আপনাদের পুরো মাঠ দেখাবো এবং আমাদের যেই সবজিগুলো আছে বেগুন, ফুলকপি, তারপর মরিচ, বাঁধাকপি, সবগুলো কিন্তু এখন মোটামুটি ফলন চলে এসেছে এবং আজকের ব্লগে এই সবগুলোই আপনাদের দেখাবো। এবং আমাদের পিছনে, আমার পেছনে যা দেখতে পাচ্ছেন বেগুনের প্লট, এর পিছনে কিন্তু ফুলকপি আছে, মূলো আছে। তো দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু দারুণ লাগছে। তো চলুন আজকে ব্লগটা আমরা শুরু করছি। বন্ধুরা, এই হলো আমাদের বেগুনের প্লট এবং বেগুনের প্লটে কিন্তু বেগুনের ফলন চলে এসেছে এবং গাছগুলো দেখুন একদম পুরো সবুজ হয়ে রয়েছে। এই দেখুন বেগুনের প্লটে কিন্তু ফলন চলে এসেছে। এই যে বেগুন দেখতে পাচ্ছেন আপনারা, এছাড়া প্রত্যেকটা গাছে কিন্তু মোটামুটি বেগুন চলে এসেছে। এইদিকে যা দেখতে পাচ্ছেন পুরো বেগুনের প্লট। তো এই দেখুন এটার মধ্যেও কিন্তু ফলন চলে এসেছে মোটামুটি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের বেগুনের প্লটটা আমরা লাগিয়েছিলাম, ওটার মধ্যে মানে ফলন কীরকম এসেছে ওটাই দেখানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা গাছে প্রায় ধরুন 1-1.5 কিলো করে কিন্তু বেগুন এসে পড়েছে। আমরা দুবার হারভেস্টও করেছি, এখন আবার চলবে হারভেস্টিং, অনেক দিন ধরেই চলবে। বেগুন একটা মানে প্রায় 3-4 মাস বেগুনের ফলন পাওয়া যায়। তো দেখুন কি সুন্দর লাগছে কিন্তু বেগুনের প্লটটা আমাদের। আর সামনেই একটা মূলুর প্লট আছে, ওটা আপনাদের দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, এই সামনে আমাদের আরেকটা কৃষকের মূলুর প্লট, উনি মূলু করেছে। দেখুন একদম সারিবদ্ধভাবে, খুব দারুণ লাগছে কিন্তু, খুব সারিবদ্ধভাবে মূলগুলো লাগানো আছে, কিন্তু দারুণ লাগছে। মানে এর সামনে কিন্তু ফুলকপির প্লট, এটা নতুন চারা লাগানো হয়েছে অনেক, প্রায় ধরুন না কত 15-20 দিন হবে নতুন চারা লাগানো হয়েছে এই প্লটটার মধ্যে। আর আমি আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমাদের যে ফুলকপির চারাগুলো লাগানো হয়েছে, ওগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে এবং প্রায় আর ধরুন না 15-20 দিনের মধ্যে এই ফুলকপির ফলন চলে আসবে। এই দেখুন এগুলো পুরো মোটামুটি গাছে পরিণত হয়ে গেছে। অল্প কয়েকদিন পরেই, এখনও মানে ফুলের কলি, ফুলকপির যে কলি আসেনি এখনও, এখন একদম ভেজিটেটিভ গ্রোথে আছে আর কি। দারুণ কিন্তু, একদম মানে অসাধারণ। ফুলকপির প্লটটা কিন্তু অসাধারণ লাগছে কিন্তু। এই দেখুন সুন্দর লাগছে, ওখান থেকে পুরো ভিউটা আমার ক্যাপচার করে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা মরিচের প্লটটা দেখাচ্ছি। মরিচেরও কিন্তু মোটামুটি ফলন চলে এসেছে। প্রত্যেকটাই গাছে 2, 3, 4 করে, মানে প্রথম স্টেজে আর কি যা ধরে এই যে মরিচের প্লট। এবং মরিচও কিন্তু চলে এসেছে। এই দেখুন এই মরিচ একটা দুটো মানে পুরো ফুল থেকে ফল তৈরি শুরু হয়ে গেছে। আর কয়েকদিন পরে একদম পুরো গাছ ভর্তি কিন্তু হয়ে যাবে মরিচ। এই পুরো মরিচের প্লট। আর সামনে আমাদের বাঁধাকপির প্লটটা, এটার নিচের যে জমি ওটাতেই বাঁধাকপির প্লট, ওটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। চলুন, এই দেখুন বাঁধাকপির প্লট। বাঁধাকপিও মোটামুটি ভেজিটেটিভ গ্রোথ হয়ে গেছে এখন, মানে বাঁধাকপির যেই কপি ওটা বাঁধার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আরও ধরুন না 2-3 মাস, 2-3 মাস না সরি 15-20 দিন, 25 দিন বা 1 মাসের মধ্যেই বাঁধাকপিটা মানে কাটা যাবে, খাওয়ার মতো হয়ে উপযোগী হয়ে যাবে। এখন মোটামুটি ছোটো ছোটো বাঁধা বেঁধেছে আর কি, পুরোপুরি বাঁধেনি, মানে বাঁধা প্রক্রিয়াটা মাত্র শুরু করেছে
বাঁধাকপির প্লট, এটাও কিন্তু অসাধারণ লাগছে। কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ফুলকপি আর বাঁধাকপির মধ্যে তফাৎ তো আপনারা অবশ্যই এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম, তো আবার আরেকবার তো এই ভিউ থেকে আপনাদের বাঁধাকপির প্লটটা দেখানোর চেষ্টা করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই হলো বাঁধাকপির প্লট আর এই হলো ফুলকপি, মানে বাঁধাকপি ফুলকপি একসাথে গত ব্লগে তো আপনাদের দেখিয়েছিলাম। বাঁধাকপি ফুলকপি আমরা একসাথে করেছি। এই যে ফুলকপির প্লট, পেছনেরটা পুরোটা ফুলকপির প্লট আর এটা বাঁধাকপির প্লট। আর গত ব্লগে বলেছিলাম যে সাইডের জমিটা কর্ষণ করে রাখা হয়েছে, ওটাতে খিরাই লাগানো হবে। দেখুন এটাতে কিন্তু খিরাই লাগানো হয়ে গেছে অলরেডি। খিরাইয়ের গাছগুলো একটু বড় হয়ে গেছে, আরও অনেকদিন টাইম নেবে ওটাতে ফলন আসতে আরও ধরুন না 1 মাসের মতো টাইম নেবে। আর এটাতে আমরা মটর লাগিয়েছি, মটরের বীজ বপন হয়েছে ধরুন 5-6 দিন হবে। ছোটো ছোটো মটর গাছ কিন্তু ওঠা শুরু হয়ে গেছে। এই যে এই দেখুন, এই যে মটর গাছ, এখানে আর একটা উঠতে শুরু করেছে আর কি মটর গাছ। তো সামনে বেগুনের আর একটা প্লট। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পুরো মাঠের জমির যেই ফলনগুলো সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ওই রকম ব্লগ পাওয়ার জন্য। তো অবশ্যই দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।